ভিডিওর শুরুতেই তোমরা দেখে বুঝতেই পেরেছো যে আমরা বন্ধুরা মিলে কোথাও একটা গেছি। তো কোথায় গেছি? তো চলো বন্ধুরা দেখতে থাকো আমরা কোথায় গেছি। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি। তো তোমরা সবাই কেমন আছো? আমিও খুব খুব ভালো আছি। আর দেখতেই পাচ্ছ বছরের প্রথম দিন 1 জানুয়ারি আমরা গেছিলাম ইকো পার্ক, আর সেকেন্ড দিন আমি গেলাম হচ্ছে মেয়ের নাচের রিহার্সালে বাগনান। তো আমরা সব নাচের ক্লাসের মায়েরা মিলে সব বেরিয়ে পড়েছিলাম, সব একে একে স্টেশন থেকে সব আর কি উঠে পড়েছিল ট্রেনে। তারপর দেখো বাগনান স্টেশনে নেমে পড়েছি, নেমে পড়ে টোটো করে নিয়েছি যে মাঠটা ওরা ভাড়া করেছিল তো সেখানে যাওয়ার জন্য। তো দেখো বন্ধুরা যাচ্ছি আমরা, তো যেতে যেতে নানান কথা সব কিছুই হচ্ছিল। তো এই যে দেখো মাঠের এখানটা ঢুকে পড়েছি, আর ঢুকে তো আমাদের প্রচণ্ডই মাথাটা গরম হয়ে গেছিলো। তো কেন গরম হয়েছিল? কারণ এক তো তখন দুপুর 1টা বাজে প্রায়, আর এই ফাঁকা মাঠে সেদিনকে রোদ্দুরের তেজটা প্রচুর ছিল। আর এই ফাঁকা মাঠে যখন বলেছে রিহার্সাল হবে, তখন প্রত্যেকটা বাচ্চার মায়েরাই খুব ঘাবড়ে গেছিলো। কারণ এই ফাঁকা মাঠের মধ্যে যদি রোদ্রের মধ্যে নাচের রিহার্সাল করানো হয়, সাপোজ বন্ধুরা বলো না বাচ্চাদের কি না শরীরটা খারাপ হবে। আর সত্যি কথা বলতে শরীর প্রচণ্ড খারাপও হয়েছিল। তারপর দেখো আমরা এটা কিনতে চলে এসেছিলাম, কারণ ওখানে ফাঁকা মাঠে কোথায় বসবো, সেরকম তো প্রিপারেশনও নিয়ে আমরা আসিনি। খাবার টাবার আমরা করে নিয়ে এসেছিলাম। এই যে দেখো এখানে আমরা বাচ্চাদেরকে টুকটাক খাইয়ে দিচ্ছি, কারণ তখনও আমাদের নাচের রেস শুরু হয়নি। মোটামুটি শুরু হয়েছে 2:30-এর দিকে, মানে 1টা থেকে 2:30 অবধি আমরা বসেছিলাম। তো বাচ্চাদের খাইয়ে পাঠিয়ে দেওয়ার পরে এই যে আমরা একটুখানি ওদের ওদিকে নাচের শুরু হয়ে গেছিলো রিহার্সাল, তো আমরা এদিকে খাওয়া দাওয়া সেরে নিচ্ছিলাম। তো সেরে নিয়ে টুকটাক গল্প মজা আনন্দ সবই হচ্ছিল। এদিকে চিন্তাও হচ্ছিল যে ওরা ওইভাবে করছে, 14বার আমরা উঠে যাচ্ছি, আর আমাকে দেখো তোয়ালে চাপা দিয়ে মাথায় বসে রয়েছি ভাবো। আর ইনি হচ্ছেন মাঠের শেরু একদম, উনি গোটা মাঠে ঘুরে বেড়ান, কিন্তু সেদিনকে নাচের জন্য উনি ঘুরতে পারছিলেন না, ওই জন্য বারবার আসছিল আর যাচ্ছিল। আর এই যে পুচকিটাকে দেখছো যেটা হাত থেকে কাটছে, এই যে দৌড়চ্ছে, প্রচণ্ড বদমাশ ছিল পুচকিটা, সব্বার থেকে ছোট, 3.5 বছর বয়স। আর এই যে মেন স্যার আসেননি, মেন স্যারের ম্যানেজার উনি, তো উনি এসেছিলেন আবির স্যার। তো এটা হচ্ছে উলুবেড়িয়ার ব্রাঞ্চের বাচ্চারা, তো সবাই ওনাকে প্রণাম করছিলেন। তো তারপর ওনার জন্যই অপেক্ষা করা হচ্ছিল, প্রায় তখন 4:30 বাজতে যায়, তো ওনার জন্যই অপেক্ষা করা হচ্ছিল। তো তখন দেখতেই পাচ্ছ রোদ্দুরও কমে গেছে, আর দেখো এখনও রিহার্সাল হয়ে যাচ্ছে। আর আমরা ভাবছিলাম কখন বাচ্চাগুলোকে ছাড়বে, কারণ ঠান্ডা বুঝতেই তো পারছো, মাথার ওপর শিশির পড়ছে। আমরা 14 বাজাচ্ছি, আর অনেক বাচ্চা শরীর খারাপ হয়ে গেছিলো। আমার বন্ধুদেরই মধ্যে একজনের বাচ্চা শরীর খারাপ হয়ে গেছিলো। আর পাক্কা 6টার সময় দেখো এখানে নাচ শেষ হয়েছে, তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে এবার ধরবো টোটো। তো টোটোয় উঠে পড়েছিলাম, আর এই মিষ্টির দোকানটা খুব বিখ্যাত ছিল, এই পাশেই মাঠ ছিল। তো আমরা ট্রেনও পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। ট্রেনে উঠে পড়ে বাচ্চারা তো খুবই ক্লান্ত ছিল, আর আমার সোনা মাম্মা ক্লান্ত বলতে ওই টুকটাক বায়না, এই ওই হেন তেন, ফোন দাও মা দেখবো, এইসব। বাচ্চাদের খিদেও পেয়েছিল, সেরকম তো ভরপেটটা কেউ সেরকম কোনো বাচ্চাই খায়নি আমাদের। তো ওই ট্রেনের মধ্যে উঠে যেটুকু টুকটাক খাওয়ানো যায় বাচ্চাদের সেটুকুই আমরা খাইয়েছিলাম, নিজেরাও ওই টুকটাক একটুখানি খেয়েছিলাম। তো চলো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা বন্ধুরা, খুব 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 ভালো থেকো, টাটা।